রোদের প্রখরতা বাড়লে এবং তীব্র খরায় মাঠঘাট পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যখন জনজীবন পদদুস্ত হয়, তখন মুসলমানরা জামাতবদ্ধ হয়ে সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে। বৃষ্টির জন্য সালাত আদায় করলেই যে বৃষ্টি চলে আসবে বিষয়টা তা নয়। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত কিছুর জন্যই দোয়া করি। আমাদের সব দোয়া কি জায়নামাজ থেকে ওঠার আগেই কবুল হয়ে যায়? যায় তো না। তাই বলে কি আমরা ধরে নিতে পারি যে আমাদের দোয়া ব্যর্থ বা আল্লাহ আমাদের দোয়া শোনেননি বা শোনেন না? না, বিষয়টা আসলে সেরকম নয়। ইউসুফ আলাইসাল্লামকে যখন তার ভাইয়েরা চক্রান্ত করে কূপে ফেলে দিয়ে আসলো এবং ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে এরকম একটা মিথ্যা সংবাদ যখন তার পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে নিয়ে আসলো, তখন ইয়াকুব আলাইসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সুন্দরতম ধৈর্য। সন্তান হারানোর মতো কঠিন বিপদে নিপতিত হয়ে তিনি আল্লাহর কাছে ধৈর্য ধারণের তৌফিক চেয়েছিলেন। কিন্তু তাই বলে কি নবী ইয়াকুব আলাইসাল্লামের মনের কোথাও ইউসুফকে ফিরে পাওয়ার সুতীব্র বাসনা ছিল না? অবশ্যই ছিল। তিনি ইউসুফকে ফিরে পেতে চাচ্ছিলেন খুব করে, কিন্তু সেটা তার নিজের পছন্দনীয় সময় আর পদ্ধতিতে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত আর পছন্দনীয় সময়ে। আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসতে গেলে তো তাড়াহুড়া করা যায় না। পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইসাল্লাম হে রব আমার ইউসুফকে ফিরিয়ে দিন না বলে তিনি বলেছিলেন, হে রব আপনি আমাকে সুন্দরভাবে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। মুসলমানরা যখন কোনো বিপদে নিপতিত হয়ে আল্লাহর কাছে হাত ওঠায়, তখন সেই হাত ওঠানোর মাঝে সবচেয়ে বড় ব্যাপারটি হলো আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারার স্বীকারোক্তি। আমরা যখন বৃষ্টির জন্য সমন্বিতভাবে সালাত আদায় করি, আমরা তখন যতখানি না বৃষ্টি চাই তার চেয়ে বেশি চাই আল্লাহর অনুগ্রহ। সেই অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকভাবে আমাদের উপর নাজিল করতে পারেন। হয়তো তিনি সরাসরি বৃষ্টি নামিয়ে আমাদের দোয়া কবুল করতে পারেন, হয়তো তিনি বৃষ্টি দিবেন না, কিন্তু এই অসহায়হীন গরম সহ্য করার মতো আমাদেরকে শারীরিক আর মানসিক শক্তি দিবেন। অথবা এই অসহায়হীন গরমে যে সকল বিপদ আমাদের উপর আপতিত হচ্ছিল, বৃষ্টি না দিয়েও তিনি সেই বিপদগুলো আমাদের থেকে বাঁচিয়ে নিতে পারেন, যেমন খরা, দুর্যোগ, বিভিন্ন রোগবালাই ইত্যাদি। তার চেয়েও বড় কথা, এই অবস্থাটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর অনুগ্রহ ব্যতীত আমরা কতটা অসহায় আর দুর্বল। আল্লাহর দয়া, রহমত আর অনুগ্রহ না পেলে আমরা যে কোনোভাবেই টিকে থাকতে পারবো না এই দুনিয়ায়, এরকম অবস্থাগুলো আমাদের মনের বিশ্বাসটাকে পোক্ত করে। তাই আল্লাহর কাছে বিনীতভাবে নত হওয়ার মাধ্যমে আমাদের ঈমানকে চাঙ্গা করতে পারি। মুমিন জীবন হলো লাভের জীবন। আল্লাহর অনুগ্রহ যেমন তাকে আল্লাহর দিকে ধাবিত করায়, আল্লাহর অনুগ্রহের অনুপস্থিতিতেও তাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যেতে সহায়ক হয়।